অভাব হলো শুধু অভাব হলো আখলাকওয়ালা মানুষের, শুধু অভাব হলো কান্দাওয়ালা মানুষের, শুধু অভাব হলো আল্লাহর জন্য কাঁদনেওয়ালা নাই, আল্লাহর জন্য মায়া লাগানেওয়ালা না। আল্লাহ বলে এজন্যই তো তোরে মায়া দিয়া বানাইয়া আমি দুনিয়ার কোনো ওয়াজও দেখি না, রঙও দেখি না, ঢংও দেখি না, পাখির কণ্ঠ দেখি না, ময়ূরীর কণ্ঠ দেখি না, আমি দেখিনি কোনো ভাব দেনেওয়ালা, কোনো অসহায় আমারে আল্লাহ বইলা কাঁদনেওয়ালা আছে কিনা। ওই জন্য ওই ওয়াজের মজলিসে বসা। আমাদের প্রতিনিয়ত যে গুনাহ, আমাদের প্রতিনিয়ত যে গুনাহ আছে না নাই? আচ্ছা আমরা ব্যাকে আমার কথা বোঝেন আপনারা? আল্লাহ যদি আবহাওয়া ভালো দেয়। আচ্ছা আমরা সবাই যে আসছি, আমরা সবাই সুস্থ না অসুস্থ? সুস্থ না? কি কন, কেউ ট্যাবলেট খান না? প্রেশারের ওষুধ, ডায়াবেটিক্সের ওষুধ, এরপরে আপনার লো প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ, কোন ঘর এমন আছে যে ঘরে ওষুধ নাই? তাহলে বোঝা গেল প্রত্যেকের ঘরের মধ্যে বুড়া কন, মা কন, বাপ কন, কম বেশি রাস্তায় হাঁটে, চলে, খায়, দায়, কিন্তু ভিতরে রোগ দিয়ে ভরা। আছে না নাই? আছে না নাই? তো আমাদের ওই দুনিয়ার এই যে জীবনটা, চলি ফিরি, নামাজ পড়ি, ওয়াজ শুনি, এই করি, কিন্তু আমাদের ভিতরেও না রোগ দিয়া ভরা। অহংকার, হিংসা, কিনায়া, অজব, আরেকজনের প্রতি বদগুমান, আরেকজনের প্রতি খারাপ ধারণা, কুনজর, আরেকজনের প্রতি কুদৃষ্টি করা, আরেকজনের তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখা, গরিবরে, হত দরিদ্ররে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখা, আমি আমারে একটু বড় মনে করা, আমার ইবাদত বেশি, আমার ছেলের পয়সা বেশি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমার 3 ফুটে বিদেশ থাকে, আমার ঘরের জন পর্দাওয়ালা, আওয়াবিন এক ওয়াক্ত সারে না, নফল নামাজ সারে না, এরকম একটা ভিতরে গর্মি ভাব আছে না নাই? আল্লাহ কয় এটা একটা রোগ। এটা একটা কি? এটা একটা রোগ। আচ্ছা আপনাদের দেশে অনেকে আছে না, চিল্লায় যায়, আবার অনেকে এই বয়সে মনে করেন বাবারে হজে পাঠায়, আছে না? তো হজে যাওয়ার সময় যত মানুষ, আচ্ছা মাজুর অসুস্থ মানুষ হজে যাইতে রে, কিন্তু হজে যাওয়ার সময় একটা প্যাকেটে করে আলাদা এদের ওষুধ দিয়ে দেয়, এদের হাড়ের ওষুধ, পাতলা পায়খানার ওষুধ, এরপরে আপনার যা যা রোগ আছে ডাক্তারে মেডিকেলে টেস্ট করে সব ওষুধ দিয়ে দেয়, চিল্লায় গেলে সব ওষুধ প্যাকেট করে দিয়ে দেয়। বোঝা গেল সুস্থ মানুষ যাইতে পারে হাইটা চইলা, কিন্তু এদের ভিতরে রোগ আছে। ভিতরে কি আছে? রোগ আছে। তো আমাদের এই যে জীবনটা চলে, এই যে জীবনটা চলে, এই জীবনের রন্ধ্রে 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 রোগ দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা, প্রতিটা ঘরের মধ্যে গুনাহ দিয়ে ভরা, ছেলের মোবাইলের মধ্যে গুনাহ দিয়ে ভরা, মেয়ের মোবাইলের মধ্যে গুনাহ দিয়ে ভরা, ঘরের ওয়ালের কোনায় টিভির মধ্যে গুনাহ দিয়ে ভরা, আলমারির মধ্যে গুনাহ দিয়ে ভরা, দিলের মধ্যে গুনাহ দিয়ে ভরা। আছে না নাই? আচ্ছা যে দিলে ময়লা আছে, যে বাক্সার মধ্যে ময়লা আছে, যে বোতলের মধ্যে ময়লা আছে, এটা রেখে মানুষের সহজে ভালো জায়গায় থুইব? আমার কথা বুঝতেছেন আপনারা? তো যে দিলটার মধ্যে ময়লা আছে, গুনাহ আছে, ময়লা হইল গুনাহ, গুনাহ হইল ময়লা, নাপাক। তো আল্লাহ বলে আমি বড় আদর দিয়া বানাইলাম, বড় মায়া দিয়া বানাইলাম, বড় আদর সোহাগ দিয়া বানাইলাম। বান্দা আমার কাছে আসার আগে দিলটারে পাকসাম বানাইয়াল। কি বানাইলে দিল পাকসাপ হয়? সুন্দর জামা গায়ে দিলে, জামা গায়ে দিলে ভিতর পাক হয় না। সুন্দর পাগড়ি মাথায় দিলে ভিতর পাক হয় না। সুন্দর ওয়ালের টাইলস ওয়ালা ঘর বানাইলে ভিতর পাক হয় না। কয় ভিতরটা না
আলাদা মলম দিয়া, মারিফাতের মলম দিয়া, কোরআনের মলম দিয়া, নবুয়তওয়ালা মলম দিয়া, নবুয়তের নূর দ্বারা ভিতরটা পাক সাফ বানানো লাগে। আল্লাহ আমাদের সবাইকে, তো আমাদের গুনাহ আছে, আমাদের গুনার কারণে আল্লাহর গোসা, আল্লাহর রাগ, আল্লাহর গোসা ঠান্ডা হয় কেমনে? আল্লাহ কয়, কোনো বান্দা যদি আমার আলোচনা করে, আমি আল্লাহ, আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি রব, সব আমার, আমার আল্লাহর কথা বলে আর আল্লাহর কথা শোনে, তো আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা আমার গোসা ঠান্ডা করে দিই। আসমান থেকে রহমতের শীতল, রহমতের শীতল বাতাস দান করি, ঘরের মধ্যে শান্তি দান করি, অন্তরের মধ্যে শান্তি দান করি। ওই আল্লাহর যেন গোসা ঠান্ডা হয়, এজন্যই ওয়াজ মাহফিল, যেন যেদিন আল্লাহ তাআলার কথা বলা হয় ওই দিন থেকে 40 দিন পর্যন্ত ওই এলাকার মধ্যে কবরের আযাব, কবরবাসীর উপরে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলি বললাম হেদায়েতের নিয়তে, আল্লাহরে পাওয়ার নিয়তে, নরম বিনয়ের সাথে ওয়াজ দিলে লাগার নিয়তে বসা ও শোনার তৌফিক নসিব করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, কত সুন্দর এক পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া